শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে সারাদিন আমি কি করব, বাড়িতে কি রান্না হবে সেই পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে আপনারা ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা। আমাদের দাদাভাই কি বাজার করে এনেছে, এখানে ধনিয়া পাতা নিয়েছে, কিছুটা বিনস নিয়েছে। কি হবে এতটুকু বিনস? আর আজকে কি দেখো চাউমিন করবো সব, মানে অল্প অল্প করে নিয়ে এসেছে সপ্তাহ। ভালো সবজি এনেছে, আমার খুব পছন্দ। বাবা দুটো ভালো লাগছে। আর এখানে একটা সস আছে। কি হবে এটা, কি এগুলো দিয়ে আমি তো বুঝি। পেঁয়াজ ফেলে এনেছে, ফ্রিজ থেকে পেঁয়াজ তুলে নিয়ে আসে। কেমন নিয়ে এসছে দেখো, পেকে গেছে মনে, শুকিয়ে গেছে। বাজার থেকে নিয়ে এসেছিস? তুমি কাকে বলেছো মা বাজার করতে? এখানে ক্যাপসিকাম নিয়েছে। চিকেনটা কোথায় রেখেছিস? গাজর এনেছে। কি হবে আমি এখন বসে নিয়েছে। কি হবে এগুলো দিয়ে? এটা কি গ্রিন চিলি সস নাকি? কি করবে এগুলো দিয়ে? সসগুলো নিয়েছে। এটা কি? কর্নফ্লাওয়ার কি হবে এটা দিয়ে? মাথায় মাখবো। তোমাকে মা বলেছে মাংস আনতে, আর তুমি এগুলো কি সব নিয়ে এসেছো? আনন্দাটা হ্যাঁ মাংস এনেছে, ব্যাগের মধ্যে আসছে, কিন্তু এইগুলো দিয়ে কি হবে আমি তো বুঝছি না। কতটা দেওয়া জানি কি হবে? হ্যাঁ এগুলো দিয়ে কি হবে? কতটা কি হবে? তোর বিয়ের সময় ছিল এক কাঁড়ি, তো ফেলে দিতে হবে। ফেলেছো কেন? একটাও ফেলে দিয়েছিল, ওগুলো ছিল, তারপরে ব্রেড ক্রাম্স ছিল, অনেক ছিল, সব ফেলে দিতে হবে। নষ্ট করেছে। আসবে না যে মনে হয় কাঠের প্যাকেট ছিল। আমার মনে হচ্ছে ফ্রাইড রাইস করবে, তার জন্য এগুলো সব নিয়ে এসেছে। এটা তো গোলমরিচ। ঘরে তো গোটা ছিল, গুঁড়ো করে দিলে ধরে যেত। খাটবে অত, আমি ওইসব করতে হবে। চিকেনটা বেছে নিয়ে দিতে হবে। আজকে রান্না করবে কে? এই তো রক্ত পড়ে কি অবস্থাটা, একে তো রক্ত ফেলে। আরেকটা প্লাস্টিক দাওনি ওর মধ্যে, ডাবল প্লাস্টিক করতে হবে। মাংস কাটতে হবে। সে পরে গাড়ি স্কুল চলো বাজারটা গুছিয়ে ফেলি। মা এখানে মাছ ভাজছে, তো দেখো করে মাছ দিয়ে দিয়েছে কিছুটা, আর এখানে কিছুটা বাকি আছে। ওটা কি? এখানে গাঙ্গুয়াটি আছে, আর হচ্ছে এইগুলো পরিষ্কার করছে, এগুলো পরিষ্কার করে আছে মা। ফ্রিজে দেওয়া ছিল, বরফ জমে গেছে, খাচ্ছি। এখানে আছে গাঙ্গুয়াটি, এই দেখুন। এগুলো সব বড় জমে গেছে। আর আছে, আর এই দেখো ঝালা মাছ, দুটো একসাথে ঝাল করবে। তো বন্ধুরা দেখো, এখানে বড় মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর ছোট মাছগুলো কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা ভাজা চলছে। তা আমাদের এখানে তো এই মাছগুলোকে বলা হয় গাংমটি, আপনাদের কোন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম কালো জিরে, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, রসুন কুচি। একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দেবো কুচানো পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। ওটা একটু নাড়াচাড়ার পরে তারপর আমি অ্যাড করবো এখানে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর একটু ভালো মতো নাড়িয়ে নেবো, মিক্সড করে নেওয়ার পর টমেটোকে সিদ্ধ হয়ে দেওয়ার জন্য আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে আমি অ্যাড করছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে 1 চামচ ধনিয়া পাউডার। তারপর এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। যতক্ষণে মশলাটা কষাচ্ছি ততক্ষণে আপনার ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে দেখো আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
মশলাটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে ভালো মতো একটু মিক্সড করে নেব। তো মাছগুলো দিয়ে আমি এখানে ভালো মতো মিক্সড করে নিচ্ছি, যাতে মশলার যে তেল ঝাল লবণগুলো আছে সেগুলো মাছের মধ্যে ভালো মতো ঢুকে যায়। তারপর আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করব, যেহেতু আমি এটা মাছের ঝাল বানাবো তো খুব বেশি আমি জল দেব। তো জল দেওয়ার পর আমি এখানে 2 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। 2 মিনিট মতো ঢাকা রান্না করা হয়ে গেছে। তারপর উপর থেকে আমি ছড়িয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরও 1 মিনিট রান্না করে নেব। তো আমার এখানে মাছের ঝালটা রেডি হয়ে গেছে। আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু খেতে হয়। তো আমি এটা নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা দেখো, আমি মাছের ঝালটা নামিয়ে নিয়েছি। তো আমি যে বড় মাছটা ভেজে রেখেছিলাম ওটা এখন রান্না করে নেব। তো বড় মাছটা রান্না করব ভেন্ডি আর আলু দিয়ে। তো আমি এখানে আগে থেকে পরিষ্কার করে কেটে রেখেছিলাম ভেন্ডি আর আলুটা। এখন একটু কড়াইতে তেল গরম করে ভেন্ডিগুলো ভালো মতো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ভেন্ডিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তো আমি ভেন্ডিগুলো এবার একটা পাত্রে তুলে রাখবো। সেই তেলেই দিয়ে দেবো আলুগুলো। আমি আলুগুলো বেশ বড় বড় সাইজে করে কেটে রেখেছি, যেহেতু মাছের ঝোল রান্না করবো সেটা আলুগুলো এইভাবেই আমি কেটেছি। তো আমি আবার ভালো মতো ভেজে নেবো আলুগুলো। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। তো এখানে আমার আলুগুলো ভাজা রেডি হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু কালো জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে এবার ভাজতে থাকবো। যখনই কালো জিরে একটা সুন্দর স্মেল আসবে তখন আমি এখানে অ্যাড করব লবণ। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। আমাদের বাড়িতে একটু লঙ্কা বেশি খাওয়া হয়, তা আমি একটু বেশি লঙ্কা দিব। আপনারা যেমন ঝাল খেতে পারবেন তেমনই লঙ্কা দেবেন। তারপর আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন পেস্ট আর কিছুটা টমেটো কুচি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। তো এখন দেখুন বন্ধুরা, মশলাটা ভালো মতো কষাতে হবে। আর এখন দেখুন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমার এখানে মশলাটা কষানো রেডি। তো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ভেন্ডিটা। ভেজে রাখা আলু আর ভেন্ডিটা আমি দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে মশলার সঙ্গে। তো এখানে আমি ভালো মতো মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি সবজিগুলো। ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমি একটু ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকাগুলো আমি দিয়েছিলাম এখানে 1 চামচ জিরে গুঁড়ো। তারপর আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেছে আমার এখানে। আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যতটা ঝোল রাখতে পছন্দ করবে সে ততটাই জল দেবে। আমি একটু এখানে ঝোলঝোলি করবো, তাই আমি একটু বেশি জল অ্যাড করলাম। এই যে আমার তরকারিতে ঝোল দেওয়া রেডি। তারপর দেখুন ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে ঝোলটা ফুটে গেছে ভালো মতো। এবার আমি এখানে মাছগুলো অ্যাড করে দেবো। একে একে সব মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। একটু মিক্স করে নিয়ে আরও আমি 2 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। 2 মিনিট মতো রান্না করার পর দেখুন বন্ধুরা, এখানে মাছের মধ্যে ভালো মতো নুন হলুদ ঢুকে গেছে আর এখানে আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে।
তো আমি আর বেশি ঝোল টানাবো না, যেহেতু একটু ঝোলঝোলই রাখবো। তো সেহেতু আমার রান্নাটা এখানে কমপ্লিট। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে মাছের ঝোলটা একটা বাচ্চা নামিয়ে নিলাম। যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।